আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 11টা, কিন্তু বাহিরের কোনো রোদ নাই, একদম বৃষ্টি বৃষ্টি ভাব। কেমন যে আবহাওয়া আমি দেখাবো আপনাদের। যাই হোক, এখন একটু চা কফি একটু খাবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো। এই আবহাওয়া কালকে থেকে একটু দেরি করেই ওঠা হচ্ছে, যেহেতু ঠান্ডার সমস্যা, তার জন্য। চলুন চাটা খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলি। এই হচ্ছে বাইরের অবস্থা, আবহাওয়া একটু রোদ নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, একটু রোদ নাই। আকাশের অবস্থা খুবই খারাপ, একটু রোদ নাই, শুধু বৃষ্টি বৃষ্টি ভাব। কফিটা খেয়ে নেব গরম গরম, তারপরে আপনাদের সাথে কথা বলবো কি কি রান্না করব। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সবাই সবাইকেই সহযোগিতা করবেন, এতটুকুই বলবো। কথা হচ্ছে একটু পরে আপনাদের সাথে আবারও। এই যে ইলিশ মাছ ভিজিয়েছি, ইলিশ মাছ দিয়ে কচু হবে, কচু, ইলিশ মাছ দিয়ে কচু। এই যে কচু, এই যে এইগুলা কচু কিনা জানি না, আপনারা কি নামে চেনেন আমি জানি না, আমি কচুই বলি, তারপর মাটি আলুর বলি। এটা দিয়ে রান্না করব, আর কালকের গোশ রান্না আছে, ডাল রান্না আছে, তাতেই হয়ে যাবে। রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? ওকে, কাটাকুটো করে নিই। মাছটা একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নেব। মাছ তেলে ভেজে তারপরে কচু কষিয়ে তারপরে রান্না করবো। এপাশে কচু কুটি নিয়েছি, রান্না এবার শুরু করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তেলে ভেজে তারপরে রান্না করব। আজান হয়ে গেছে, রান্না মাত্র বসালাম। শুধুমাত্র আবহাওয়ার কারণে এই অবস্থা, সবারই দেরি হচ্ছে, কারণ যেই আবহাওয়া, এতে বের হয়ে রান্না করা, সবাই ঠান্ডায় শেষ হয়ে যাবে। কী আর করার, একটু দেরি হলেও সমস্যা নাই, নিজে বাঁচতে হবে আগে, তারপরে কাজ। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে একটু ভেজে নেব, তারপর সব মশলা দিয়ে দেব। হলুদ মরিচ জিরের গুঁড়ো লবণ সব মশলা দিয়ে দিলাম, এবার কষিয়ে নেব সুন্দর করে। তারপরে একটু ঝোল দিয়ে কচুটা কষিয়ে নেব, একটু পানি দিয়ে নিলাম, এবার কষিয়ে নেব সুন্দর করে। না পানি দিলে মশলাটা পুড়ে যেত, কারণ গুঁড়া মশলা তো, তাই। কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব, তারপরে কচু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে উঠিয়ে নেব। আমি কিন্তু রান্না শেখাচ্ছি না আপনাদের, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। একটা টমেটো দিয়ে দিলাম, দেখা যাক। কচুতে টমেটো, ইলিশ মাছে টমেটো আজকে প্রথম দিলাম, কেমন হয় জানি না, দেখা যাক। একটু নতুনত্ব আনার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এবারে কচুটা দিয়ে আর একটু কষাবো সুন্দর করে। সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। কালারটা দেখছেন কি সুন্দর আসছে, আশা করি ভালোও লাগবে অনেক। আমার রান্না শেষ, কেমন হয়েছে আপনারা বলবেন, আর আমি খেয়ে বলবো। আপনারা দেখে বলবেন আর আমি খেয়ে বলবো, অনেক মজার হবে আশা করি। আর আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। দেখা পেলাম অবশেষে, পাখিতে বড়াই খাচ্ছে। এই যে রোদ, অনেক রোদ, আজকে একটু রোদ উঠছে, সূর্যটা একটু দেখা যাচ্ছে, সূর্যটা একটু দেখা যাচ্ছে। এই যে আমাদের বাসার সামনে এই যে রাস্তা, রোড দেখছেন কতটা কাছে, একদম স্ট্যান্ডেই আমাদের বাসা, রূপসা স্ট্যান্ডেই আমাদের বাসা। এই যে দেখিয়ে দিলাম আপনাদের। সারাদিন সব কাজ শেষ, তারপরে রেস্ট নিয়ে একটু আমার ছানা বাচ্চাদের খাবার টাবার দিয়ে আসলাম মাগরিবের আজানের সাথে সাথে। ছানা বাচ্চা হলে আমার কবুতর আর আমার মুরগি, খাবার টাবার দিয়ে আমি ঘরে আসলাম। এখন একটু চা খাবো, তারপরে চা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেব, ঠিক আছে? চা খেয়ে তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। যে চা করে নিয়ে আসলাম, চা খেতে খেতে বিদায় নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকবেন, সবাইকে অনেক বেশি ভালোবাসা দিয়ে সহযোগিতা করে একসাথে এগিয়ে যাবেন, এটাই প্রার্থনা সবসময় সবার প্রতি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।